उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ, उनको ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। कार खुद गुम कार बेगाना मुकुम, कार खुद गुम कार बेगाना मुकुम, दर जमीनों दिगरे खाना मुकुम, दर जमीनों दिगरे खाना मुकुम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزى به، وفي رواية وأنا أجزى به، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. सूरज ने दिया अपनी शुआ, उनको ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ, उनको ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। कार खुद गुम कार बेगाना मुकुम, कार खुद गुम कार बेगाना मुकुम, दर जमीनों दिगरे खाना मुकुम, दर जमीनों दिगरे खाना मुकुम। ये राज किसी को नहीं मालूम के मोमेन, ये राज किसी को नहीं मालूम के मोमेन,
कारी नजरा ताब हकीकत में है कुरान कारी नजरा ताब हकीकत में है कुरान चंद गोई बाग मन बुस्तान मन चंद गोई बाग मन बुस्तान मन हीना गोई गोर गोरस्तान मन हीना गोई गोर गोरस्तान मन वतन से हम क्या करेंगे वतन से हम क्या करेंगे कफन अपना बना ले आए जाओगे हर कब्रों में खाली हाथ में छोड़ कर अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার খাস দয়া এবং মেহেরবানি সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘরে বাসাবাড়ি থেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা উত্তম জায়গা মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাসের বাকি আর অল্প কয়দিন বাকি আছে, আমাদের অতি নিকটে চলে আসছে রমজান মাস। এখন থেকে নিয়তকে পরিপূর্ণ করে নেওয়া, শুদ্ধ করে নেওয়া, আজম করে নেওয়া যে রমজান মাসের রোজা আল্লাহ তাআলা যদি সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন, অবশ্যই অবশ্যই রমজানের রোজা ইনশাআল্লাহ রাখবো। যদি নিয়ত যদি সহি হয়, শুদ্ধ হয়, রমজানের আগে যদি ইন্তেকাল হয়ে যায় তো রমজানের সওয়াব তার আমল নামায় উঠে যাবে। রমজানের রোজা রাখার অনেকে নিয়ত করছে, রমজানের রোজা রাখবে, রমজানের রোজা আসবে, প্ল্যান প্রোগ্রাম করে রাখছে, রমজানে নামাজ সময় মতো পড়বে, জামাতের সাথে পড়বে, কোরআন শরীফ শিখবে, কোরআন শরীফ পড়বে, অনেক আশা আছে। কিন্তু অনেকে দুনিয়া থেকে রমজানের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চলে যাবে। অনেকের হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজকের পত্রিকায় আসছেন, মোবাইলের মধ্যে দেখলাম বিবাহর কার্ড ছাপানো হয়েছে। আজকে শুক্রবার, শনিবার বিবাহর তারিখ, বিবাহর কার্ড বিতরণ হয়েছে, বাড়ি বাড়ি দাওয়াত দেওয়া হয়েছে, মোবাইলে বিভিন্ন জনকে দাওয়াত দেওয়া হয়েছে। হ্যাঁ, হাতের মধ্যে মেহেন্দি লাগানো হয়েছে, বিবাহের প্রস্তুতি নেওয়া হয়েছে, জামা কাপড় কিনা হয়েছে, সব রেডি। আজকে জুমার সময় দুলা সেজে মেয়ের বাড়িতে যাবে। হ্যাঁ, কোথায় বন্ধুর বাড়িতে দাওয়াত দিতে গেছে, আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্টের সাথে সাথে ডেড বডি, সাথে সাথে ইন্তেকাল, অ্যাক্সিডেন্টের জায়গার মধ্যে শেষ। আজকের খবর, আজকের কত আশা, কত স্বপ্ন ছিল, বিবাহ করবে, আগামীকাল বিবাহ, কিন্তু আল্লাহর হুকুম হায়াত শেষ। হায়াত শেষ, যে কোনো উসিলা হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কি ফুটফুটে চেহারা, কি সুন্দর,
আমরা মৃত্যুকে কত দূরে মনে করি, যে এত সকাল কি আমার মৃত্যু হবে। মৃত্যু আসার জন্য অনেক কিছু লক্ষণ আছে, আমরা মনে করি থাকি। মৃত্যু আসার জন্য জ্বর হইতে হবে, ক্যান্সার হইতে হবে, এই রোগ হইতে হবে, হাসপাতালে শুইতে হবে, বার্ধক্য আসবে, দাঁড়ি বাঁচবে, ছেলে বিবাহ করানো, মেয়ে বিবাহ দিন, হ্যাঁ, বার্ধক্য আসবে, বয়স হবে 70-80, তারপরে আমার মৃত্যু। মৃত্যুর জন্য কোনো কি নাই, বয়স লাগে না। মৃত্যু আসার জন্য কোনো সময় নির্ধারণ নাই। কোন সময় মৃত্যু আসবে, মৃত্যু আসার 1 সেকেন্ড আগেও সে জানে না, যে 1 সেকেন্ড পরে তার মৃত্যু হয়ে গেল। কি ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলার কথাই সত্য, আল্লাহর বাণী সত্য, আল্লাহর ওয়াদাই সত্য। দুনিয়ার মানুষের কথা, ওলি বলো, বুজুর্গ বলো, পীর বলো, মাশায়েখ বলো, মন্ত্রী বলো, মিনিস্টার বলো, সচিব বলো, উপমন্ত্রী, হ্যাঁ, আরে যত কিছু আছে, রাজা কো, বাদশা কো, তাদের কথা মিথ্যা হইতে পারে। আল্লাহ তাআলা বলে আমার কথা মিথ্যা নয়, আমার কথা সত্য, আমার ওয়াদা সত্য, আমি যাহা বলি তাহাই সত্য। मौत को मधुर समझो, मौत है हर दम करीब, कोई होगा यार तेरे घर जाने के लिए। मौत जिस दिन आ गई है, मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई है, दुनिया की दौलत क्या हुई। কোন কবি বলছে মৃত্যুকে তোমরা দূরে মনে করবে না, মৃত্যুটা এমন তোমার ঘাড়ে যে রোগ আছে, শাহী রোগের চাইতে আরো নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে হযরত আলীকে জিজ্ঞাসা করছে, আলী রে, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? বলে, আমি 1 ওয়াক্ত নামাজ পড়ছি, আর ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা আমার জানা নাই। বলে, আলী তুমি ভুল করেছো। বলে, কেমন ইয়া রাসূলুল্লাহ বলেন? বলে, তুমি নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারবা কিনা গ্যারান্টি নাই। অনেক জায়গায় দেখা যায়, মোবাইলে দেখা যায়, এই যে গত শুক্রবারে আমাদের পরিচিত এক নোয়াখালীর যুবক, ফুটফুটে চেহারা, মসজিদে জুমার নামাজ পড়তে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, বন্ধু আশপাশে বন্ধুরা আছে, বন্ধু সেজদা গেছে, সেজদা থেকে আর উঠে না। বন্ধুরা বলে, কিরে সেজদা থেকে উঠে না কেন, কি হইল? ধরার সাথে সাথে সে কাইফিয়া পড়ে গেছে। কত সৌভাগ্য মৃত্যু! এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অপমৃত্যু থেকে পানা চাইছেন। আল্লাহ আমাকে রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, পানিতে আগুনে ফালাইয়া মৃত্যু দিও না, হঠাৎ আমাকে মৃত্যু দিবা না। এই ধরনের মৃত্যু থেকে আল্লাহ রাসূলে পানা চাইছে। মৃত্যু যেদিন আমার আসবে,
তখন আমার কি অবস্থা হবে, আমার জিসিমের কি অবস্থা, আমার রূহের কি অবস্থা, আমার রূহ তো আমার শরীর থেকে চলে যাবে, আমার দেহর কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, আমি কি করলাম। হ্যাঁ, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস। এই জন্য রমজান মাস আসতেছে, বেশি বেশি তওবা ইস্তেগফার বেশি বেশি করা। হাদিসের মধ্যে আছে তওবা ইস্তেগফার মানুষের গুনাহকে, তওবা ইস্তেগফার করার কারণে মানুষের শরীর থেকে গুনাহকে এমন ভাবে জড়াইয়া দেয় যে কেমন জানি তার শরীরের মধ্যে আর কোনো গুনাহই থাকে না। হাদিসের মধ্যে শব্দ আছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যদি এটা বেশি বেশি করে যদি পড়ে, আল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দার গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমের কারণে বান্দার আমল নামা থেকে গুনাহগুলোকে মুছিয়ে দেয়। বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে আসছে কঠিন থেকে কঠিন যদি কোনো ব্যক্তি কোনো মুসিবতে পড়ে, যে আর তার কোনো উপায় নাই, তার আর কোনো জায়গায় কোনো দ্বারস্থ হওয়ার মতো কোনো রাস্তা নাই, মামলায় ফাঁসে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, কঠিন রোগে আক্রান্ত হয়েছে, কঠিন থেকে কঠিন মুসিবতে পড়ছে, শত্রুর মোকাবেলার মধ্যে সে ভয় করতেছে, ছেলের খোঁজ খবর পাচ্ছে না, মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, এরকম সে একটা বিরাট মুসিবতে পড়ছে। তো আল্লাহ রাসূলের কাছে সাহাবী অভিযোগ করছে, আর রাসূল এমন কোন আমল আছে যে আমল করলে আমার মুসিবত দূর হয়ে যাবে? তো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে সাহাবায়ে কেরামকে যে প্রথমে তুমি 100 বার দুরূদ শরীফ পড়বা, 100 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকু দুরূদ শরীফ। আর এটা যদি পড়তে কষ্ট হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এটা 100 বার পড়ে এরপরে 499 বার, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু 499 বার। এশার নামাজের পরে নামাজের মুসল্লায় বসে একা একা 100 বার দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার। এরপরে একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার। এ মোট 500 বার। এটা 2 সপ্তাহ 3 সপ্তাহ 21 দিন যদি এই আমল করে, কঠিন থেকে কঠিন মামলা মোকদ্দমা, শত্রুর ভয়, তাহলে আল্লাহ তাআলা মামলা থেকে খালাস করবে। মেয়ের বিবাহ যদি না হয়, মেয়ের বিবাহ ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিবে। হ্যাঁ, ব্যবসার লোকসান হয়েছে, টাকাগুলো আটকে গেছে, এভাবে যদি এই আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা এটার বদৌলতে, এটার উসিলায় আল্লাহ তাআলা তার সমস্ত বিপদকে থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমলটা বুঝছেন তো? এটা হাদিস দ্বারা প্রমাণিত। প্রথমে 100 বার দুরূদ শরীফ, এরপরে হলো মুজাদ্দিদ আল হাসানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছে, বলছে আমি এই আমল আমার নিজের জন্য আমি করছি,
আবার অন্যের জন্য এই আমল আমি করছি, করে আমি অনেক ফল পাইছি। মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য প্রথমে 100 বার দুরূদ শরীফ, এরপরে 499 বার হলো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে একবার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ, এরপরে মোনাজাতে আল্লাহর কাছে আপনি যে উদ্দেশ্যে আমল, সেই আমলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া। যাও, রমজান মাস আমাদের সামনে, বড় দামি মাস, বরকতময় মাস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রমজান মাসটা এমন একটা মাস, বাকি 11 মাসটা শুধু রমজানকে সাজানোর জন্যই আল্লাহ তাআলা রিজার্ভ করছেন। 11 মাসই ধরে রমজান মাসটা কি করেন, সাজান, বেহেশতকে সাজান, আর জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ডাইনে বামে তাকাইয়েন না, মাথা নিচু রাখবেন না। কলসি, মগ, জগ, টিউবওয়েলের যদি যেখান দিয়ে পানি বেরোয় বরাবর যদি না থাকে, সারাক্ষণ আপনি সাইডে দেখবেন পানি কিন্তু ডুববো না। আপনার দেহ এখানে, মন যদি আরেক জায়গায় থাকে, তাহলে আপনি ওয়াজ শুনি মজা পাইবেন না। আসছেন, কোরআন হাদিসের কিছু কথা শিখে যান, শুনে যান, ফায়দা হবে। পুরো সপ্তাহ এটারে অন্ধকার বানিয়ে রেখেছেন, কলবটা অন্ধকার হয়ে রয়েছে। কোরআন হাদিস দ্বারা যখন এটাকে যখন কি দেওয়া হয়, দাঁড় দেওয়া হয়, আঘাত দেওয়া হয়, কোরআন হাদিসের আওয়াজ যখন দিলের মধ্যে, দিলের কানে যখন শুনবেন, তো এটা কি হবে, বাড়ি খাইতে 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 এটা আস্তে আস্তে অন্ধকার দূরে হইতে থাকবে, এটা আস্তে আস্তে আলোকিত হইতে থাকবে। অন্ধকার কলব কি হবে, আলোকিত হবে। তো রমজান মাস হলো, এটা এমন একটা মাস, 11 মাস ধরে রমজান মাসকে সাজায়। বিবাহর যখন কার্যক্রম, যখন কথাবার্তা হয়ে যায়, ঘোষণা আসে, তখন 1 মাস আগের থেকে প্ল্যান প্রোগ্রাম, এটা কিনে, এটা কিনে, এটা করে, ওইটা করে, ঘরের কাজ কর্ম যেগুলো যেগুলো আছে, 2-3 মাস আগে থেকে আস্তে আস্তে কি হয়, সবগুলা ঘরের কাজ কর্ম, রং টং পরিপাটি হইতে, বাসরঘর হইতে, সোজা, হ্যাঁ, বাথরুম টাথরুম হইতে, নিজের খাট পালক দুর্বল থাকলে এগুলো কি করে, সবল করে, করে কিনা ঠিকঠাক করে। মেহমান দিতে আসবে, ফিরে কার বাড়িতে মেয়েটা বিয়ে দিলাম, কার বাড়িতে মেয়েটারে নিলাম, নিজের ছেলের ঘরে ঠিক করে, মেয়ের ঘরে কি করে, ঠিক করে। তো রমজান মাসে এরকম জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস আসতেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া জান্নাতকে সাজাইতেছে। জান্নাতকে কি করতেছে, সাজাইতেছেন। রমজান মাসে জান্নাতের দরওয়াজাগুলো সব উন্মুক্ত থাকে, খোলা থাকে। জাহান্নামের যত দরওয়াজা আছে সব বন্ধ থাকে, সব বন্ধ করে দেয়। আর হাদিসে তো আছে স্পষ্ট সহিহ হাদিস, রমজান মাসে যদি কেউ মারা যায়, তাহলে তার কিয়ামত পর্যন্ত তার কবর আযাব না। দেখেন কত বড় একটা দামি কথা, কত বড় দামি কথা। অন্য মাসে তো বলে নাই যে মারা গেলে, হ্যাঁ, শুক্রবারের ব্যাপারে আছে, শুক্রবারের ব্যাপারেও কি জুমার দিনের ব্যাপারে কথাও আছে। কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায়, কেউ যদি জুমার দিন মারা যায়, তার জন্য কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ। আবার শবে বরাতের রাত্রির ব্যাপারে কথাও আছে। শবে কদরের ব্যাপার তো, শবে কদর তো রমজানেই পড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। এই যে দোয়া একটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছাই দেন, হায়াতটা লম্বা করে দেন। আল্লাহ মৃত্যু যদিও দেন, তো রমজানে মৃত্যু দেন। কেন এই দোয়া আল্লাহ রাসূল কেন করছে? আল্লাহ রাসূল তো নিজেই দোয়াটা করতেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছে যে রমজানে মৃত্যু দিও,
মৃত্যু দিলে কি হবে? কবর আযাব থেকে সে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না গা? জোর করি হলে বাইর করতে হবে, কি করবো? আমার মসজিদে দুর্বল, সুবহানাল্লাহর আওয়াজ বাইর করতে কষ্ট হয়, কি করবো? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজান মাস কিন্তু আসতেছে, অনেকে কিন্তু রোজা রাখবো না, এখন থেকে নিয়ত করে ফেলেছে। কত এগুলো কাম হলো হুজুর, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাম, যারা বুড়ো হয়ে গেছে হেতাকো কাম। আমার শরীরে এখন বল আছে, শক্তি আছে, এক প্লেটের জায়গায় 4 প্লেট দিলের মধ্যে ফা ফা করে টানিয়ে লাই। বস্তু থাকার মা থাকবো আর না থাকবো, সবজি থাকবো আর না থাকবো, পেঁয়াজ দাও আর মরিচ দাও, বস। আরো জিদা জিদি করে খায়, 3 প্লেট 4 প্লেট টানিয়ে লাই, খাইয়ারে তারপরে ফ্যাটার বাড়ি করে আস্তে আস্তে বাইরে। কিরে তোর শরীর তেল দিলে দেওয়া যাবে, বুঝলেন না? সেরা তেল দিলে দৌড় বেটা, বেশি কথা কর। কয় না তুই তো মনে রোজা নাই। তোর রোজা কি? আমি রোজা রাখি হুজুর না, আমি কি রোজা রাখি? মুসলিম শরীফের হাদিসে আছে, রমজানের একটা রোজা সে ছেড়ে দিচ্ছে ইচ্ছে দিতে, পরে সে বুঝে আসছে হায়রে রোজাটা ছুটে গেল, এ আফসোস করতেছে, বা আমার একটা রোজা তো ছেড়ে গেছে, বাকিগুলো আমি রাখবো, সে আক্ষেপ করতেছে। বলে একটা রোজা সে রমজানের পরে কাজা করছে, রোজা এটা রাখি দিছে। বলে কিয়ামত পর্যন্ত যদি সে রোজা রাখে, তারপরে ওই রমজানের রোজাতে সে ছাড়ি দিছে, ওই রোজার মূল্য সে পরিশোধ করতে পারে। সুবহানাল্লাহ বলে না, মানে বুঝতে পারি না মনে কি রে ঘটনা কি? রমজানের রোজা একদিনের ফজিলত এত, একটা রোজা ছাড়িয়ে দিছে, রোজার পরে এটা কাজা করে ফেলেছে, রোজাটা আছে আমার রোজাটা ছুটে গেছে, কারণ রাখতে পারি না, যাক রোজাটা রাখি দিই। ঠিক আমার পর্যন্ত যদি আল্লাহ তাকে হায়াত দেয়, রোজা যদি রাখে, তারপরে ওই রোজার মূল্য পূর্ণ পাবে না। তাহলে রমজানের এত ফজিলত, রমজানের প্রথম রোজা, প্রথম রাত্রি যখন আসে, প্রথম রোজা যখন শুরু হয়, তো জান্নাতের মধ্যে ওই রোজাদারের যে জান্নাত রোজাদারকে দিবে, রিদওয়ান নামক যে ফেরেশতা আছে জান্নাত প্রহরী, ওই প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করে জিবরাইলে, তুমি এখানে কি করো? আমি রোজাদারদের জন্য এই জান্নাতের পাহারাদার। আর আরো কিছু হুর গেলমান বিবি, হেরা জান্নাতের মধ্যে অপেক্ষামান আছে, অপেক্ষায় আছে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে, জিবরাইল জিজ্ঞাসা করে, তুমি কাদের জন্য অপেক্ষা করতেছো? তোমাদের মাথার মধ্যে মুকুট, হাতের মধ্যে বালা, গলার মধ্যে চেন, নেকলেস, হীরা, মণিমুক্তা দিয়া তাদের বডিটাকে সাজানো, আলোকসজ্জ দিয়া, রংগুলাকে আলোকসজ্জ দিয়া। বলে তোমরা সাজে গুজে কার জন্য অপেক্ষা করতেছ? বলে আমরা ওই ব্যক্তির জন্য অপেক্ষায় আছি যারা রমজানের রোজাকে সম্মান করছে, রোজা দিয়া আমরা তাদের স্বামী। কি কত বড় কথা দেখেন। দুনিয়াতে একটা বিবি, এটা যন্ত্রণায় আমরা অস্থির। কি হয়তো 7 মধ্যে 1 বা 2 সুখী আছে, পরিপূর্ণ সুখী কেউ আছে দুনিয়াতে? বলতে পারবো? এটা না এটা, এটা না এটা, একটা না একটা ঝামেলা তো আছে। জান্নাতের বিবিদের সাথে কোনো ঝামেলা নেই। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের বিবিদের সাথে কি নেই? মনে হয় যে এমন চলে যেতে মন চায়। কি নামাজ না পড়ে, রোজা না রাখি, জান্নাতে এখন যেতে মন চায়। জান্নাতের কথা শুনে যদি মুস্কি হাসি দেয়, তো ফেরেশতারা আমল নামায় সদকায়ে জারিয়া সব লিখে দেয়। এটা সুসংবাদ যখন শুনে আল্লাহ তাআলা বরকতের কথা, কুদরতের কথা, নিয়ামতের কথা যখন শুনে খুশি হয়, তো আল্লাহ তাআলা ফেরেশতারা খুশি হয়। তো ফেরেশতারা যখন খুশি হয়, আনন্দ হয়, তো আল্লাহ তাআলা ফেরেশতাগুলো জিজ্ঞাসা করে, তোরা হাসছ কেন? বড় নাকি? আপনার বরকতের কথা শুনে দুনিয়ার জমিনে বান্দারা হাসছে, এই জন্য আমরা খুশি। দেখ তোরা সাক্ষী ডাক, এই খুশি নিয়ামত শুনে যাবে খুশি হয়েছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে খুশি করে দিই।
কিচ্ছা কাহিনী বললাম, ওয়াজ নসিহত করে মজা দিয়ে দিলাম, এগুলো তো সফলতার লক্ষণ না। কোরআনের কথা হাদিসের কথা শুনলে, দিলের কানে শুনলে, আমলের নিয়ে শুনলে, ইখলাসের নিয়ে শুনলে, নিজের আমলের জীবনের পরিবর্তন ঘটলে তো কামিয়াবি আসতে পারে, কামিয়াবি আসবে। তো জান্নাতে বিবি দিবে, যে বিবিগুলা, এটা বুখারীর riwayate আসছে, জান্নাতের অধ্যায়ের মধ্যে এদেরকে 70টা ড্রেস পরাই রাখবে। বিবিদেরকে কয়টা ড্রেস পরাবে? 70টা। আমরা আমাদের বিবিরে আমরা কয়টা ড্রেস পরাই? একটা গায়ে দেয় না? একটা গায়ে দিলে তো অস্থির, গরমের কালে এ ঘামাই যাইতেছে, ঘাম পড়তেছে, ঝরতেছে, অস্থিরতা, ক্লান্তি। আর জান্নাতে কোনো ঘাম টাম নাই, ক্লান্তি নাই, অস্থিরতা নাই, ঠান্ডাও নয়, গরমও নয়, আরাম আরাম, শান্তি শান্তি। এমন হাওয়া দিবে যে হাওয়ায় মন মুগ্ধ করে ফেলবে। সুবহানাল্লাহ। তো ওই বিবিরা 70টা ড্রেস পরবে, 70টা ড্রেসের ভিতর দিয়া তাদের শরীরের রক্ত, শিরা উপশিরা যে চলাফেরা করে, এগুলো পর্যন্ত দেখা যাবে। আচ্ছা, আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদের জন্য রিজার্ভ করে রেখেছে। হ্যাঁ, ওই বিবিদেরকে আপনি ছাড়া আর দুনিয়াতে কেউ দেখতে পারে নাই, পারবে না। এরা ওই জান্নাত দিবেন রোজাদারদেরকে, আলাদা একটা রোজাদারদের জন্য গেট থাকবে, রাইয়ান নামক গেট। এই গেট দিয়ে রোজাদাররা ঢুকবে। অন্যান্য দানবীরা ঢুকতে চাইবে, বলে তুমি কি জন্য ঢুকতেছো? তোমার তো জন্য এই গেট নাই, রিজার্ভ নাই। এটা তো রোজাদার, যারা রোজা রাখছে তাদের জন্য। আর যারা সবসময় আল্লাহ তাআলা শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ, নেয়ামতের শুকর আদায় করছে, তখন বাবুল হাম, একটা প্রশংসার গেট, ওইটা আলাদা গেট হবে। যারা রোজা রাখবে তাদের জন্য আলাদা গেট হবে, যারা দান করছে তাদের জন্য আলাদা গেট হবে, যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তার দ্বীনের জন্য তাদের জন্য আলাদা গেট হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা গেট হবে। গেট দিয়ে ফেরেশতারা ইস্তেকবাল করে তাদেরকে সাদরে গালিচা বিছাইয়া আরামে দুলার মতো সাজাইয়া জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। কেমন রাজকীয় সম্মান! দুনিয়ার সম্মান 5 বছর, 5 বছর সম্মান, 5 বছর জেল, 5 বছর সম্মান, 5 বছর জেল, 5 বছর সম্মান করবো, 5 বছর জুতার বাড়ি দিব। আর জান্নাতে জুতার বাড়ি নেই, রাজকীয় পোশাক পরাইব, সম্মানের পোশাক পরাই দিব। বলে আল্লাহ তাআলা বলবে, লা ইয়ামুতু হাইয়ুন লা ইয়ামুত, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। তোমরাও জান্নাতে ঢুকছো, তোমরাও চিরঞ্জীব, তোমরাও চিরস্থায়ী। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন সূর্যের একটা আলো, সূর্যের 12টা মুখ আছে, এই 12টা মুখের মধ্যে একটা মুখ শুধু দুনিয়াতে দিছে, আর 11টা মুখ উপরের দিকে। একটার আলো দিয়ে দুনিয়া কাঁপাই ফেলাইতেছে, এত আলো। বলে জান্নাতের মধ্যে যে আলো, জান্নাতে আপনাদের যে বিবি দিবে, বিবির যে দাঁত, এই দাঁতের আলো সূর্য পর্যন্ত আলো নিভে যাবে। সুবহানাল্লাহ, বুঝে না মনে হয়। জান্নাতে যে বিবি দিবে, এই বিবির দাঁতের আলো কি সূর্যের আলো ভেদ করে ফেলবে, চমকায় দিবে। এগুলো কেন বলতেছি? এগুলো একমাত্র যারা রোজা রাখবে তাদের জন্য এই ফজিলত, এই নিয়ামত, এই নাজ নিয়ামত সে ভোগ করবে। তাহলে রোজা ইনশাআল্লাহ রাখার জন্য পাক্কা ইরাদা নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আর সায়েন্স এবং বিজ্ঞান, ডাক্তার থিওরি অনুযায়ী রোজা রাখলে কি লাভ, এটা বাস্তবে পরীক্ষিত। আমেরিকার, ইউএসএ, আমেরিকার এক ক্যালিফোর্নিয়ার প্রফেসর 2012 সালে উনি, ওনার এক কলিগ, ওনার এক বন্ধু
আমেরিকার বড় হাসপাতালে, সুনাম সুখ্যাতি হাসপাতালে চাকরি করলো কলিগ, বন্ধু। তো বন্ধুর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, সম্পর্ক ভালো। হাসপাতালে গেছে বন্ধুর সাথে সাক্ষাৎ করবে দেখার জন্য। তো কথায় কথায় বলতে বলতেছে, দোস্ত, মুসলমানের হার্ট হতে তুমি অপারেশন করো, আর আমাদের খ্রিস্টানদের হার্ট অপারেশন করো। আচ্ছা, কোন রোজাদারের, এই যে যারা রোজা রাখে, এদের হার্ট অপারেশন করছেন? হ্যাঁ করছি। কয়েছে এদের কোনো ব্যাখ্যা ডিসিশন তোমার অভিজ্ঞতার আগে তুমি পাইছেন কিনা? অসংখ্য প্রমাণ আছে রোজাদারের, যারা রোজা রাখে, উপবাস থাকে। আমরা একটা রোগীকে উপবাস রেখে পরীক্ষা করে দেখেছি, তার হার্ট যেরকম সার্ভিস ভালো দেয়, একজন বেরোজগার তার হার্ট বারোয়ানিও অকেজুর মতো, বারোয়ানি ভালো থাকে না। আর রোজাদারের হার্ট এত শক্তিশালী, এত ভালো। কোথায় নাকি? হ্যাঁ, আজকেও একজন রোজাদারের হার্ট পরীক্ষা করবো। আর আমাদের আরো আজকে 11টা পরীক্ষা আছে, মানে হার্ট অপারেশন, ওপেন সার্জারি করবো। দেখা যায় যে যতজন খ্রিস্টানদের হার্ট সার্জারি করছে, তার মধ্যে কয়েকজন হার্ট সার্জারি করতে পারে নাই, অপারেশন করতে পারে নাই, তাদের হার্ট অবস্থা ভালো না। আর রোজাদার যারা মুসলমান, রোজা রাখনেওয়ালা, এদের যে কতটা অপারেশন করছে সবাই সাকসেস। তো সে বলতে পারলো যে মুসলমানের মধ্যে শান্তি, রোজার মধ্যে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহস্য লুকায়িত আছে। এই জন্য তো আল্লাহ তাআলা রোজা বান্দার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যা হোক, আমি এতদিন খ্রিস্টান ছিলাম, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে থেকে মুসলমান হয়ে যাব। রোজাদারের রোজা রাখলে শরীর সতেজ থাকে, হার্ট ভালো হয়ে যায়, কিডনি সবল হয়, লিভার সবল হয়, পিত্ত সবল হয়, শরীরের শিরা উপশিরা, তারপরে এই অনুকূর্বণে যেগুলো আছে, হ্যাঁ, এগুলো সব সতেজ হয়ে যায়, সবল হয়ে যায়। এবং এই সমস্ত কিছু ভাইরাস, কিছু রোগ যেগুলো চিকিৎসা নেয়, রোজার কারণে এগুলো শরীর থেকে আল্লাহ তাআলা এই জীবাণুগুলোকে দুনিশ্বাস করে, জীবাণুগুলো মারি ফেলে। রোজার কারণে আল্লাহ তাআলা বান্দাকে, রোজা আমাদের জন্য কি নিয়ামত, কি বলেন? তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখলে কি লাভ? যে রোজা রাখবে ঈমানের হালতে পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করে রোজা রাখবে, তো আল্লাহ তাআলা তার পিছিয়ে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। গফিরা লাহু, তাকে মাফ করে দিবে, মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কি রাখলে? রোজা রাখলে। এখন বলতে পারেন, হুজুর আমি রোজা তো রাখবো ইনশাআল্লাহ, এমন নিয়ত পরিপূর্ণ করছি, না আমার আব্বা এখন আছে জীবিত, এমন বার্ধক্য উপনীত হয়েছে, ডাক্তারে তারে 3 ঘন্টা পর 4 ঘন্টা পর তারে বলছে ইনজেকশন দিতে হবে, খানা খাওয়াইতে হবে, না হলে তার ঝুঁকি আছে। এখন আব্বার ব্যাপারে মাসলা কি? এরকম অনেকের ঘরের মধ্যে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা আছে না, বা অনেক রোগী আছে, কিন্তু সে এতদিন সুস্থ ছিল, কিন্তু এখন এমন অসুস্থ হয়েছে যে ডাক্তার চিকিৎসা এমন ভাবে দিচ্ছে যে তার চিকিৎসা না করলে তার মৃত্যুর আশঙ্কা আছে না? তো ফেকার কিতাবের মধ্যে মাসলা লিখছে যে ডাক্তারটা তাকে পরামর্শ দিছে, ডাক্তারটা মুসলমান কি, ডাক্তারটা কি ইসলাম প্রিয় কিনা, ডাক্তারটা ইসলামের প্রতি মায়া ভালোবাসা কতটুকু বুঝতে হবে, আর ইসলামের সমর্থন তার ভিতরে কতটুকু আছে। আসলে রোগীর জন্য রোজা আসলে কি রাখলে কি ক্ষতি হবে কিনা, ডাক্তারটা অভিজ্ঞ হইতে হবে, বিচক্ষণওয়ালা হইতে হবে, চিন্তা ফিকিরওয়ালা হইতে হবে। যদি বলে যে না উনি রোজা রাখলে তেমন ক্ষতি হবে না, ওষুধ 2 বেলা চালাইলেও হবে, সাহেরের সময় আর ইফতারের সময়, তাহলে ভিন্ন। আর যদি ডাক্তার বিচক্ষণ হয়, বড় ডাক্তার, এক্সপিরিয়েন্স করা, অভিজ্ঞ, বিজ্ঞ, হ্যাঁ, না ওনার 4 ঘন্টা পর চিকিৎসা লাগবে, ওনার জন্য এখন ঝুঁকি, তাহলে সে সুস্থ হইলে রমজানের পরে রোজাগুলা সে কাজা করবে। আর সুস্থ হওয়ার তার কোনো যদি লক্ষণ না থাকে, তাহলে সে ফিরিয়ে দিবে, তার পরিবর্তে একজনকে সে মিসকিনকে কি করবে? খাওয়াতে থাকবে।
একজন প্রতি একজন খাওয়াবো। এই জন্য তারপরেও কিন্তু রোজার মূল্য কিন্তু পরিশোধ হবে না, রোজার মূল্য কিন্তু হবে না। এই জন্য আগামী বছর বাঁচবো, আবার রোজা রাখবো, এটা বহু দূরের কথা, বহু দূরের কথা। বললাম না, আজকে বিবাহ, গতকালকে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম আজকে আমি এই যে বেড়িমাঠের থেকে হুন্ডা নিয়ে এদিকে আসছি, নামছি, দেখছি লাশের খাট, বাসে নাকি ট্রাকে করে নিয়ে যাচ্ছে। যার লাশ নিয়ে যাচ্ছে সে কি জানতো সে যে আজকে মারা যাবে? সে জানতো না। এরকম শুধু এই জায়গায়, বহু জায়গায় আজকে কি হবে? জানাজা হবে, জানাজা হবে। তো রমজান আসার আগে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য মেরে ভাই, রমজান আসার আগে নিয়তকে সহি করে নেওয়া, নিয়তকে শুদ্ধ করে নেওয়া, যাতে রমজানের রোজা পরিপূর্ণভাবে রাখতে পারি, রমজানের রোজাগুলোকে রাখতে পারি। অধীনস্থ যারা আছে তাদের কাজের বোঝাকে হালকা করে, কাজের বোঝা কি করব? হালকা করে দিব। এই কথা যাতে কর্মচারী, অধীনস্থ লোক বলতে না পারে যে আমার মালিক আমার কাজের বোঝা চাপাইয়া দিছে, আমি মালিকের কারণে রমজানের রোজাটা রাখতে পারি। মালিক থেকে অনুমোদন থাকবে, জোরালো ভাবে বলতে থাকবে যে ভাই দেখো, তুমি আমার কাজ কম করো, কিন্তু তুমি যাতে এ কথা যাতে বলতে না পারো যে আমি আপনার কারণে রোজা রাখতে পারিনি। এ কথা যাতে কি আপনার উপরে দোষটা চাপাইয়া না দেয়। যদি সে রোজা রাখে, আপনি তাকে সহজ করে দিচ্ছেন, কাজের বোঝা হালকা করে দিচ্ছেন, তাহলে কি হবে? সে রোজা রাখি যে সওয়াব পাইছে, আপনার আমল নামায় তার রোজা কবুল হোক আর না হোক, আপনার আমল নামায় কবুল, রোজার সওয়াব আমল নামায় উঠে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রমজানের রোজা শুধু আমাদের জন্য ফরজ করে দেন, এই উম্মতের জন্য কিন্তু ফরজ না। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হরফে নাদা দিয়ে আল্লাহ তাআলা সম্বোধন করছে, এ ঈমানদারেরা স্মরণ রাখো, মনে রাখো, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ছিল এই রমজানের রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আই লাআল্লাহ তাফসীরে জালালাইনের সরের মধ্যে লিখছে লাআল্লাহ ফি কালামিল্লাহি লিতারাজ্জি ওয়াল ইয়াকিন। তাফসীরে জালালাইনের তাফসীরের মধ্যে লিখছে আই লাআল্লাহ ফি কালামিল্লাহি লিতারাজ্জি ওয়াল ইয়াকিন, তুমি ইয়াকিন করে নাও যাতে তুমি রমজানের রোজা রাখো, তাকওয়া অবলম্বন অর্জন করতে তুমি পারো। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে প্রত্যেক নবী রাসূলরা তো ছিল রোজা, তাদের উম্মতের উপরে এই রোজা কি ছিল? ফরজ ছিল। নূহ আলাইহিস সালামের ব্যাপারে হাদিসের মধ্যে কথাটাও আসছে, নূহ আলাইহিস সালাম যে 2 দিন ব্যতীত সারা বছর উনি রোজা রাখতেন। 2টা দিন ব্যতীত, শাওয়ালের প্রথম দিন, এটা ওনার ব্যক্তিগত মত ছিল, আর আশুরার প্রথম দিন, ওনার মহারমের প্রথম দিন, উনি ওই 2 দিন রোজা রাখতো না, এটা ওনার ব্যক্তিগত মত ছিল। আর বাকি নূহ আলাইহিস সালাম উনি ধরে আমি সারা বছর রোজা রাখতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আর আদম আলাইহিস সালামের পরে, যিনাকে আদমের সানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের হায়াত সহিহ কওল মোতাবেক 1000 বছর হায়াত পেয়েছে, আর নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছে।
কয় বছর? 950 বছর হায়াত পেয়েছে নূহ আলাইহিস সালাম। তার কওমের লোকেরা, গোত্রের লোকদেরকে দাওয়াত দিতেন। তাদেরকে দাওয়াত দিতে দিতে তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করতেন, এবং কি তাকে মারতে 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 তাদেরকে এমন ভাবে আঘাত করতেন, এমন ভাবে তাদের মাটির সাথে ফালায় চলে যেতেন, লোকেরা মনে করতো মনে হয় সে মারা গেছে। তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার নূহ আলাইহিস সালামের কাছে প্রেরণ করতেন। জিবরাইলকে বলতেন যে জিবরাইল যাও আমার নূহের গায়ের মধ্যে হাত বুলাইয়া দাও। তখন হাত বুলানোর সাথে সাথে জিবরাইল আগের মতো আবার সুস্থ হয়ে যেতেন। উম্মতের জন্য অনেক ফিকির, অনেক চিন্তা, অনেক চেতনা, অনেক সাধনা নূহ আলাইহিস সালাম করছেন। আল্লাহ তাআলাকে রাজি রাখছেন, উম্মতের জন্য ফিকির করছেন। নূহ আলাইহিস সালাম কেন বলছি? সারা বছর নূহ আলাইহিস সালাম রোজা রাখছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে, শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেন, যাহা অন্য কোন মাসে এত বেশি পরিমাণ পাওয়া যেত না। রোজা রাখতেন, রোজার অভ্যাস করতেন, যাতে রমজানের রোজা রাখতে তার কি না হয়, কষ্ট না হয়। মোটামুটি সার কথা হলো, রমজান মাস আসতেছে, আমরা এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করব, আমরা রমজানের রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো। কি বলেন? এবং ঘরের মধ্যে অনেক মা বোন আছে কোরআন শরীফ জানে না, অনেক ছেলে আছে কোরআন শরীফ জানে না, অনেক মেয়ে আছে কোরআন শরীফ জানে না। আমি নিজেও, আপনারা মধ্যে অনেকে আছে কোরআন শরীফ জানে না। এই সুবর্ণ সুযোগ রমজানে, এই সুযোগে আপনি কোরআন শরীফ আপনার বিবিকেও মহিলা শিক্ষিকার মাধ্যমে শিখানোর ব্যবস্থা করবেন। আপনি যদি নিজে জানেন, তারা 1 ঘন্টা সময় দিয়ে কোরআন শরীফ শিখাবেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনার কোরআন শরীফ শিখানো, এটা আপনার উপরে দায়িত্ব, আপনার উপর কর্তব্য, আপনার উপরে ফরজ। দ্বীন ইলম শিক্ষা করা, শিক্ষা দেওয়া কি ফরজ। আপনার যদি শিখার আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমি কোরআন শরীফ জানি না, ইসলামের বিধি বিধান, হুকুম, আহকাম, আরকান, আহকাম এগুলো জানি না, আমাদের এখানে সুবর্ণ সুযোগ আছে আপনাদের বয়স্কদের জন্য। কোরআন শরীফ অল্প সময়ে, অল্প কদিনের ভিতরে, আজকেও আমরা একজনকে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ এই ভর্তি হিসেবে মনে 1 মাসও হয়নি, সে কোরআন শরীফের আজকে আমরা সবক দিব আপনাদের সামনে। সে আর কোরআন শরীফ তেমন জানতো না, অসুস্থ ছিল, ভালো করে পড়তে পারতো না। আলহামদুলিল্লাহ এখন আজকে সে কোরআন শরীফের সবক নিবে। তো সে মানুষ, আমিও মানুষ, সে যদি পারে আমি পারবো না কেন? কি ভাই, কথা ঠিক কিনা? তা আমরা শিখার জন্য, আমরা এখানে সকালে যদি আপনার সুযোগ থাকে 1-1.5 ঘন্টা